চাকরি করো, আর এটা কার দোকান? এটা তো আমার বন্ধুর মামার দোকান, এখানে চাকরি নিলাম। আমি তো তোমাকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছি। তুমি তো বুঝলে না যে চাকরি না করে সারাদিন আড্ডা টাড্ডা দিলে তো হবে না, জীবনে কিছু করতে পারবো না, তাই ভাবলাম আমি চাকরিটা নিই। আমি সত্যি অনেক খুশি হয়েছি। আপনি একা একা কার সঙ্গে কথা বলছেন? না একা কেন, এই যে মামুর তো লিখছে। কই, ভাইয়া তো এখানে নেই। আমাকে না বলে চলে গেল। আমাকে বলুন, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমার খুব খুশি হলাম। এখন তেমন একটা পত্রিকায় গল্প প্রকাশ করা হয় না, আর হলেও জনপ্রিয় রাইটারদের গল্প প্রকাশ করা হয়। চেষ্টা তো করে দেখো। তুমি যেহেতু বলছো, আমি মনে প্রাণে চেষ্টা করবো যাতে এটা পত্রিকায় প্রকাশিত হয়। আমার লেখাটা কি ছাপা হয়েছে? আঙ্কেল, এটা আমি আমার এক পরিচিত মানুষের কাছে দিয়ে এসেছি, সে জমা দিয়ে দিচ্ছে। আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো মা। আপনার ছোট ছেলে শুভ্র, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন কেন? এই দেখো, তোমার গুণধর ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসছি। এই শুভ্র কি করেছে? কি করেছো ওকে জিজ্ঞেস করো। বাবা যা করছে আমি ঠিক কাজ করছি। তোমার ছেলে বেয়াদব হইতে পারে, ধর্নায় দেখলে চুপ করে দাঁড়ানোর মতো ছেলে। তাহলে তোকে থানায় কেন নিয়ে গেল? আজকে থেকে তুই আমার ভাই না। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি তাকে বলে দিব তুই আমার ভাইকে ত্যায্য করে দিছি। 1000বার তোর আমি নিষেধ করছি, সাবধান করে দিচ্ছি শুধরানোর জন্য। এরকম ছেলে তো আমার ঘরে থাকার দরকার নেই, যা তুই চলে যা। তারপর শুরু আর এই বাড়িতে আসে না। এটা বাবারে বুঝাই দিবা, তো বাবা অনেক খুশি হবে। তুমি তো অন্ধ, তোমার একটা পত্রিকায় দিব নে, ওটা অনেক কাছে বুঝাই দিবে। তুমি কি যাবে? আর বাবা টাকাটা পেয়ে কতটা খুশি হলে তুমি নিশ্চয়ই দেখবে না। তোমার গল্পটা না পত্রিকায় প্রকাশিত হয়েছে।